বিশ্বাস রাখো, মাথা উঁচু করে মাঠে নামো, গোলের জন্য লড়াই করো। বিশ্বকাপের ম্যাচ শুরুর আগে ছেলেসহ পুরো কেপ ভার্দে দলকে এটাই বলেছিলেন আনা কান্দিদা এভোরা। একজন মায়ের এই কথাগুলো হয়তো শুধুই শুভকামনা ছিল, কিন্তু কয়েক ঘন্টার পর সেই কথাই যেন বাস্তবে রূপ নেয় মিয়ামির মাঠে। রোববার উরুগুয়ের বিপক্ষে ম্যাচে 2-2 গোলে ড্র করেছে কেপ ভার্দে, কিন্তু ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনা এসেছে একজন মা আর তার ছেলের গল্প। এমন একটি গল্প যা ফুটবল প্রেমীদের আবেগ আপ্লুত করেছে বিশ্বজুড়ে। ছেলেটির নাম ভজিনহা, পুরো নাম জোসিমার জোসে এন্তোরা দিয়াস। বয়স 40 বছর। জীবনের এই বয়সে এসে তিনি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত গোলরক্ষকদের একজন। কিন্তু এত সাফল্য প্রশংসার কোটি মানুষের ভালোবাসার মাঝেও তার সবচেয়ে বড় আক্ষেপ ছিল মা তার খেলা দেখতে পারছেন না। স্পেনের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে কেপ ভার্দে যখন বিশ্বকে চমকে দিয়েছিল, তখন গ্যালারিতে ছিলেন না ভজিনহার মা। ভিসা জটিলতার কারণে হাজার হাজার কিলোমিটার দূরে বসে ছেলের খেলা অনুসরণ করতে হয়েছিল তাকে। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি ভজিনহা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেছিলেন, জীবনের সবচেয়ে বড় মঞ্চে খেললেও তার মা পাশে নেই। সেই কথাগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এরপর শুরু হয় এক অসাধারণ মানবিক উদ্যোগ। বিভিন্ন সংস্থা, ফুটবল কর্তৃপক্ষ এবং অসংখ্য মানুষের সহযোগিতায় অবশেষে সমাধান হয় সব জটিলতার। 24 ঘন্টারও বেশি সময় ভ্রমণ করে যুক্তরাষ্ট্রে পৌঁছান ভজিনহার মা। শুক্রবার যখন মা ও ছেলের দেখা হয়, তখন সেটি ছিল শুধুই একটি সাক্ষাৎ নয়, ছিল দীর্ঘ প্রতীক্ষার অবসান। একজন মা তার সন্তানের স্বপ্ন পূরণের মুহূর্তের অংশ হতে পেরেছেন, আর একজন ছেলে পেয়েছেন জীবনের সবচেয়ে বড় শক্তিকে নিজের পাশে। রোববার মিয়ামি স্টেডিয়ামে কেপ ভার্দের পতাকা হাতে প্রবেশ করেন এভোরা। তার পোশাকের পেছনে লেখা ছিল ছেলের নাম ও জার্সি নম্বর। গ্যালারিতে বসে তিনি দেখছিলেন তার সন্তানকে, যাকে এখন কোটি কোটি মানুষ চেনে। ম্যাচের আগে ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, শক্ত থেকো, সাহসী থেকো, তোমরা পারবে। মনে হচ্ছিল সেই কথাগুলো শুধু ছেলের জন্য নয়, পুরো দলের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে বারবার চাপে পড়েও হাল ছাড়েনি কেপ ভার্দে। মাঠে ভজিনা ছিলেন আগের মতোই আত্মবিশ্বাসী। প্রতিটি মুহূর্তে তিনি নেতৃত্ব দিয়েছেন দলকে, আর গ্যালারিতে বসে তার জন্য প্রার্থনা করেছেন একজন মা। শেষ বাঁশি বাজার পরের দৃশ্যটি ছিল হৃদয় ছোঁয়া। একদিকে মাঠে দাঁড়িয়ে সমর্থকদের অভিনন্দন জানাচ্ছেন ভজিনহা, অন্যদিকে গ্যালারিতে দেশের পতাকা উড়িয়ে আনন্দে ভাসছেন তার মা। সেই মুহূর্তে হয়তো স্কোর লাইন ছিল 2-2, কিন্তু একজন মায়ের কাছে তার ছেলে ছিল বিজয়ী, আর একজন ছেলের কাছে গ্যালারিতে মায়ের উপস্থিতিই ছিল সবচেয়ে বড় জয়। আজ ভজিনহার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি কোটি অনুসারী। বিশ্বকাপ তাকে এনে দিয়েছে বিশ্বজোড়া পরিচিতি, কিন্তু এত সব অর্জনের মাঝেও তিনি সবচেয়ে বেশি খুশি হয়তো এজন্যই যে অবশেষে তার মা নিজের চোখে দেখেছেন ছোট্ট কেপ ভার্দের সেই ছেলেটি বিশ্বমঞ্চে দেশের পতাকা উড়িয়ে চলেছে। বিশ্বকাপে জয় পরাজয়ের গল্প অনেক আছে, কিন্তু কিছু গল্প স্কোর বোর্ডের বাইরে চলে যায়। একজন মায়ের বিশ্বাস, তার সন্তানের স্বপ্ন, আর অসম্ভবকে সম্ভব করার সাহস। কেপ ভার্দের এই গল্প ঠিক তেমনই একটি গল্প যা ফুটবল বিশ্ব অনেকদিন মনে রাখবে। দর্শক, ফুটবল সহ অন্যান্য সব স্পোর্টসের আপডেট পেতে আমার দেশ স্পোর্টসের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।